ওবিসি সমাজের প্রতি রাজ্যের বঞ্চনা, ধর্মের ভিত্তিতে ওবিসি সংরক্ষণ সহ ওবিসিদের নিয়ে একাধিক দাবিকে সামনে রেখে সিউড়িতে মিছিল বিজেপির। সিউড়ির সার্কিট হাউস মোড়ে শুরু হয়েছে এই মিছিল। মিছিলটি যাবে জেলা শাসকের দপ্তর পর্যন্ত। সেখানে গিয়ে বিক্ষোভ প্রদর্শন করা হবে। এই মিছিলে উপস্থিত রয়েছেন বিজেপি সদ্য নির্বাচিত জেলা সভাপতি, বীরভূম সাংগঠনিক জেলা সভাপতি উদয় শঙ্কর ব্যানার্জি, প্রাক্তন জেলা সভাপতি ধ্রুব সাহা সহ অন্যান্যরা। দেখুন, রাজ্যের ঘোষিত কর্মসূচি ওবিসি অধিকার রক্ষা যাত্রা, সেই রক্ষা যাত্রার আমাদের শান্তিপূর্ণ মিছিল এবং মহামান্য জেলা শাসককে আগাম নোটিশে যে আমরা আসব সমস্ত ওবিসি কার্যকর্তাকে নিয়ে, ওবিসি সমাজের মানুষকে সাথে নিয়ে। কিন্তু আসতে গিয়ে যে শান্তিপূর্ণ আন্দোলন চলছিল, মিছিল চলছিল, আসতে গিয়ে দেখা যাচ্ছে কিছু চটিচাটা আইসি তার নেতৃত্বে আজকে আমাদেরকে ঘেরাও করে, গেট লাগায়। এই ধরনের আচরণ ওনারা বিজেপির উপরেই করতে পারেন। বিজেপির তৃণমূলের ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন এবং পুলিশ প্রশাসনকে হুঁশিয়ারি দিচ্ছে আপনাদের মাধ্যম দিয়ে, আপনারা যতই কেস লাগান, যতই যা করুন, আগামী দিনে সিউড়ি থানা আমরা ঘেরাও করব। আমরা অনেক আইসিকে পেরিয়ে এসেছি, ইনি কত বড় আইসি সেটাও আমরা দেখবো, চোখে চোখ রেখে লড়াই হবে। আজকে 10 দফা দাবি আছে। সেই দাবি হচ্ছে মন্ডল কমিশনের সুপারিশ অনুযায়ী ওবিসি সংরক্ষণ দিতে হবে। ধর্মের ভিত্তিতে দুদল গাইদের এই সরকার যে দুদল গাইদের ওবিসি ক্যাটাগরিকে ফেলে দিচ্ছে, তার তীব্র প্রতিবাদ আমরা করছি। এবং সাথে সাথে সুপ্রিম কোর্টের কেস পেন্ডিং আছে, সেই সুপ্রিম কোর্টের তোয়াক্কা না করে সংখ্যালঘুর ভোট বাড়ানোর জন্য এই সরকার মুসলিম দুদল গাইদের ওবিসি ক্যাটাগরিতে ফেলছে। আমরা এক তীব্র আন্দোলন করব মহামান্য জেলা শাসকের কাছে। কোনো কর্মী ঢোকেনি, আমাদের আন্দোলন শান্তিপূর্ণ আন্দোলন চলছিল। সিউড়ি থানার আইসি যে অভদ্র ব্যবহার করেছেন, তার জন্য কার্যকর্তারা একটু রাগান্বিত হয়েছেন। পরে আমরা বিষয়টা শান্তিপূর্ণভাবে ওনাদেরকে বার করব। আমরা ডিএম সাহেবের কাছে 5-7 জনের প্রতিনিধি দল মহামান্য জেলা শাসকের কাছে আমরা প্রতিলিপি দিতে আমরা যাব। আমাদের আগেই ওনাকে সূচনা দেওয়া আছে, ইন্টিমেশন দেওয়া আছে, তো সেই নিয়ে কোনো বিষয় নাই। উনি জানেন যে আমরা ঠিক আছে। দেখুন, তৃণমূলের রাজ্যে যেভাবে ওবিসি সমাজকে হেনস্থা করা হচ্ছে, কামার, কোমর, তেলি, আজকে গোয়ালা, এদেরকে বঞ্চিত করে শুধুমাত্র ভোটের স্বার্থে মাইনরিটির লোকেদেরকে, মুসলিম সমাজের লোকেদেরকে এ গ্রুপ বি গ্রুপ করে ওবিসি সার্টিফিকেট দেওয়া হয়েছে এবং তাদেরকেই সমস্ত সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে। আজ ভারতীয় জনতা পার্টির আমাদের নেতা অমৃতলাল ঘোষের নেতৃত্বে ওবিসি সমাজের অধিকার রক্ষার জন্য ওবিসি অধিকার রক্ষা যাত্রা করেছে। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়, যে রাজ্যের সরকার নিজেরা আইন মানে না, কেন্দ্রীয় এজেন্সি যখন তদন্ত করতে যায়, রাজ্যের মুখিয়া তিনি ফাইল চুরি করে আনেন, আইনকে তিনি বুড়ো আঙুল দেখান। তিনি আজকে আমাদের সুস্থ গণতান্ত্রিক পরিবেশে যে ডেপুটেশন অধিকার যাত্রা, সেই অধিকার যাত্রায় ব্যারিকেড দিয়ে ডিএম এর কাছে আসতে আমাদেরকে বাধা দিচ্ছে। স্বাভাবিকভাবে আমরা পার্টির ওবিসি সমাজের লোকেরা আমাদের ক্ষিপ্ত হয়ে তার প্রতিবাদ জানিয়েছি আমরা। এবং আরও একটা দুর্ভাগ্যের বিষয়,
ওবিসির মতো একটা সেন্সিটিভ ইস্যু, সেই ইস্যুকে জেলার যিনি জেলা শাসক তিনি বিজেপির ভয়ে তৃণমূলের কাছে আত্মসমর্পণ করে প্রাণ বাঁচানোর জন্য পালিয়েছেন, বোলপুর পালিয়েছেন। আমাদের বিজেপির ডেপুটেশন নেওয়ার জন্য তিনি থাকেননি। তার জন্য আমরা অত্যন্ত মর্মাহত। এই যে মেরুদণ্ডহীন যদি ডিএম থাকে তাহলে গণতন্ত্র কতটা সুরক্ষিত থাকবে, এই নিয়ে আমরা চিন্তিত। পুলিশের সঙ্গে পুলিশ তো তৃণমূলকে গার্ড দিতে বাধ্য। কি কারণে? একটা গণতান্ত্রিক আন্দোলন, সেই আন্দোলনে ব্যারিকেড তৈরি করবে। আমরা তো ডেপুটেশন দিতে এসেছি, আমরা তো ভাঙচুর করতে আসিনি। কেন ব্যারিকেড দেবে? আর উপরে এসে আবার এডিএম এর সঙ্গে কেন চিৎকার করা থাকবে? এডিএম কেন নেবে? ডিএম কেন পালিয়েছে? ডিএম তৃণমূলের ভয়ে বিজেপির নেতাদের সঙ্গে ফুল দিতে এলে ফুল নেওয়ার ছবি পোস্ট করতে পারে না। ডিএম তৃণমূলের নেতাদের সঙ্গে ছবি পোস্ট করে দাঁত কালায় এখানে। আর আমরা কি মানে বানের জলে ভেসে এসেছি নাকি? বিজেপি 21খানা রাজ্য চালায়, আমরা 21খানা রাজ্য আমাদের দল চালায়। আমরা কি করতে হবে কি করতে হবে না আমরা জানি। সুতরাং ডিএম এর দ্বিচারিতা আমরা মানব না।